সাধারণ জনগণের সাথে স্বাস্থ্য ব্যবস্থার একটা ল্যাক অফ ট্রাস্টের যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি হয়েছে। মানুষ বিশ্বাস করে না স্বাস্থ্য কেন্দ্রে গেলে বা হাসপাতালে গেলে উনি সুচিকিৎসা নিয়ে ঘরে ফেরত আসবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার তো দুর্গতির কোনো সীমা নেই। আম, গত কোভিডে 2020-21 সালে আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা বেশি ভঙ্গুর। উচ্চতর হসপিটালে আপনি যদি যান, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল অথবা বরিশাল শেরেবাংলা হসপিটাল, আপনি দেখবেন যে রোগীতে পরিপূর্ণ। একটা বেডের নিচে আরেকটা বেড, আরেকজন রোগী শুয়ে আছে। গ্রামাঞ্চলে আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ারের স্ট্রাকচার আছে, এটা একেবারেই ভঙ্গুর। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু অনেক জায়গাতেই স্বাস্থ্যকেন্দ্র ঠিকমতো ফাংশন করে না। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার পেশাগত মূল্যায়ন কি? সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতা কোথায়? আপনি বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন নিয়ে কাজ করেছেন। বাংলাদেশের টেকসই উন্নয়ন বাস্তবায়িত না হওয়ার মূল বাধা কোনটি? দুর্নীতি, পরিকল্পনা সংকট, না রাজনৈতিক সদিচ্ছার অভাব? স্বাস্থ্য ও পুষ্টিতে রাজনৈতিক সিদ্ধান্তের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশে কি পরিবর্তন জরুরি? আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু এটিভি এর দর্শকদের বলতেন। অনেক ধন্যবাদ। আপনার এখানে আমি আপনি মোটা দাগে তিনটি প্রশ্ন করেছেন। তো প্রথম প্রশ্নের যদি আমি উত্তর দেই, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার তো দুর্গতির কোনো সীমা নেই। আম, গত কোভিডে 2020-21 সালে আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা বেশি ভঙ্গুর। প্রথমত, আমাদের স্বাস্থ্য খাতে যে ব্যয় করি আমরা, এই ব্যয়ের অঙ্কটা বিশ্ব স্বাস্থ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী হওয়া উচিত আমাদের মোট জিডিপির 5%। সে জায়গায় আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় হলো আমাদের জিডিপির 0.7678%-এর মতো, অনেক কম। এবং তার চেয়েও আরও খারাপ কথা, যে বছর শেষে এই যে ছোট্ট একটা অংশ বরাদ্দ হয়, তার প্রায় 10 থেকে 15% আপনার টাকা ফেরত যায়। স্বাস্থ্য খাত খরচ করতে পারে না বিকজ অফ ইনএফিসিয়েন্সি। তো এইটা একটা বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা আমাদের দেশের যে আহ, আমাদের রোগীরা যে চিকিৎসা নেয়, চিকিৎসা ব্যয়, এই চিকিৎসা ব্যয়ের প্রায় 73 থেকে 74% টাকা আসে রোগীর পকেট থেকে, যেটা আমাদের এই যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। এবং এই অধিক ব্যয়ের জন্য প্রত্যেক বছর 4 থেকে 5 শতাংশ পরিবার অতি দারিদ্র্যের সীমার মধ্যে চলে যায়। আমরা এটাকে বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার। এছাড়াও আমাদের স্বাস্থ্য খাতের আপনি যদি প্রাইমারি হেলথ কেয়ারের চিত্র দেখেন, গ্রামাঞ্চলে আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ারের স্ট্রাকচার আছে, এটা একেবারেই ভঙ্গুর। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু অনেক জায়গাতেই স্বাস্থ্যকেন্দ্র ঠিকমতো ফাংশন করে না। সেখানে ডাক্তার নাই, সেখানে নার্স নাই, সেখানে কোনো ওষুধ নাই। অনেক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ অবস্থায় আছে। আপনি যদি উপজেলাতে যান, জেলাতে যান, হাসপাতালগুলো আছে, সেখানে যদি একটা উপজেলাতে 13-14 জন কনসালটেন্ট ডাক্তার থাকার কথা, আপনি যদি 2জনও পান তাহলে আপনি ভাগ্যবান। ডাক্তার নাই, ঠিকমতো ওষুধের সরবরাহ নাই। উচ্চতর হসপিটালে আপনি যদি যান, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল অথবা বরিশাল শেরেবাংলা হসপিটাল, আপনি দেখবেন যে রোগীতে পরিপূর্ণ। একটা বেডের নিচে আরেকটা বেড, আরেকজন রোগী শুয়ে আছে। কোনো কোনো হসপিটাল অকুপেন্সি রেট 200%-এরও বেশি। এছাড়াও আপনার বিভিন্ন ইকুইপমেন্টের সমস্যা, সঠিকভাবে রোগীরা আপনার তাদের ডায়াগনোসিস হয় না। আহ, ডাক্তাররা অনেক নলেজ থাকা সত্ত্বেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, যেমন তাদের নার্স নাই। একজন ডাক্তারের সাথে অন্তত 3জন নার্স কাজ করার কথা স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেখানে একজন ডাক্তারের সাথে আমাদের দেশে কাজ করে একজনেরও কম নার্স। তো এইরকম ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ যে সাপোর্টগুলো একজন ডাক্তারের দরকার, সেইটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একজন ডাক্তারকে দিতে পারে না। এবং এর ফলেই যে চিকিৎসা আউটকাম খুবই খারাপ, এবং তার ফলশ্রুতিতে আমাদের দেশে আপনার অনেক বছরের এই সীমাবদ্ধতার জন্য সাধারণ জনগণের সাথে স্বাস্থ্য ব্যবস্থার একটা ল্যাক অফ ট্রাস্টের যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি হয়েছে। মানুষ বিশ্বাস করে না স্বাস্থ্য কেন্দ্রে গেলে বা হাসপাতালে গেলে উনি সুচিকিৎসা নিয়ে ঘরে ফেরত আসবে। এর ফলশ্রুতিতে শুধুমাত্র উচ্চবিত্তই না, নিম্নবিত্ত এবং অনেক সময় নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, ওনারা সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়েও দেশের বাইরে চলে যান চিকিৎসা নিতে। এবং এর ফলে দেখা যায় যে আমাদের দেশে প্রতি বছর 7 থেকে 9 বিলিয়ন ডলার
দেশের বাইরে চলে যায় এই চিকিৎসা নেওয়ার জন্য, এবং সাধারণ মানুষের পকেট থেকে অধিক খরচ হয়, এবং অনেকাংশেই অনেক সময় ওনারা ওনাদের চিকিৎসা সম্পন্ন করতে পারেন না আর্থিক সীমাবদ্ধতার জন্য, এবং ওনাদের অকাল মৃত্যু হয়। তো আমি এই স্বাস্থ্য ব্যবস্থার সব সমস্যাগুলো বললাম। এই সমস্যাগুলো আহ, মোকাবেলা অতীতের অনেক সরকার অনেক সময় ওনারা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। হয়তো পরিকল্পনার ঘাটতি ছিল, হয়তো রাজনৈতিক সংকল্পের ঘাটতি ছিল, হয়তো আপনার দূরদর্শিতার ঘাটতি ছিল। অনেক ঘাটতির জন্যই ওনারা সফল হতে পারেননি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে, যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে পরে অতীতের সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে, শুধুমাত্র বাংলাদেশ থেকে না, বাংলাদেশের বাইরে আমাদের মতো যে অন্যান্য হেলথ সিস্টেম আছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে, যাতে করে আমরা সবার জন্য স্বাস্থ্যকে নিশ্চিত করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, মানসম্মত চিকিৎসা পাওয়ার আগে যেন কোনো ব্যক্তিকে মৃত্যুবরণ করতে না হয়। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।